আমরা প্রায় 949টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে অলরেডি আমরা স্থাপন করি। স্মার্ট ক্লাসরুমে যেভাবে এখন 3 ডাইমেনশনালে আপনি যে কোনো জিনিস আপনি দেখাতে পারবেন, এর জন্য আপনার ট্রেনিং পাবেন এবং একটা ইনোভেটিভ যে আইডিয়া স্টুডেন্টদের তাদের ভিতর থেকে তো বের করতেই হবে, কিন্তু আপনাদের মধ্যেও সেই চেষ্টাটা আপনারা থাকবেন, সৃজনশীলতা এবং হাতে কলমে যে সুযোগ করে দিতে। প্রায় টিঙ্কারিং ল্যাব আমরা প্রায় 367টি বিদ্যালয় আমরা স্থাপন করেছি এবং ত্রিপুরায় বিদ্যা সমীক্ষা কেন্দ্র বিএসকে সেটা প্রতিষ্ঠা করা হয়েছে এবং কমপ্লিটলি সেটা আমাদের প্রযুক্তি নির্ভর এবং তথ্য ভিত্তিক, তার উপর ভিত্তি করে সেটা করা হয়েছে। বালিকাদের শিক্ষার উন্নয়ন ভেরি ইম্পর্ট্যান্ট এবং তাদের নিরাপদ শিক্ষার জন্য যা যা দরকার তাদের পরিবেশ, সেটা কিন্তু আমি আপনাদের মোটামুটি আমি বলছি, কিন্তু আলটিমেটলি আপনারা যখন কাজে যোগদান করবেন এই বিষয়গুলো যেহেতু আপনার কাছে এখন আমরা চেষ্টা করলাম কিছু বলার, তখন আপনারা দেখতে পাবেন কার্যক্ষেত্রে সেটা পাবেন। এসসি এসটি ওবিসি সংখ্যালঘু এই ধরনের যারা ড্রপ আউট স্টুডেন্ট যারা আছেন, এরকম যারা আছেন তাদের 15টি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় আমাদের ত্রিপুরাতে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রায় 1890 জন বালিকা তাদের ওখানে যাতে তাদের আবাসিক ব্যবস্থা থাকে, হোস্টেলের ব্যবস্থা, তার জন্য আমরা ব্যবস্থা করেছি শিক্ষা দপ্তর থেকে। 2025-26 শিক্ষাবর্ষে 1727টি বিদ্যালয়ে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদের যারা মেয়েরা আছেন তাদের যাতে সেলফ ডিফেন্স আত্মরক্ষার জন্য যা যা ট্রেনিং দরকার তার আয়োজন করা হয়েছে। এডুলেসেন্স ট্রেনিং ক্লাস 9 থেকে 10 পর্যন্ত ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং অনেকের আছেন আমরা জানেন বাল্য বিবাহ নিয়ে আমরা কিন্তু খুব চিন্তিত। কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে সেখানে এই যে বাল্য বিবাহ রোধ করার জন্য অনেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ভালো কাজ করছেন, অনেক মেয়েরা পর্যন্ত তার প্রতিরোধ করছেন, প্রতিবাদ করছেন এবং রাষ্ট্রপতিজির হাত থেকে পুরস্কৃতও হয়েছে। তো এটা আপনারা যখন তাদেরকে উদ্বুদ্ধ করবেন সেই বিষয়ে এবং তার যে বাল্য বিবাহের যে কুপ্রভাব সেই বিষয়গুলো নিয়ে আপনারা যখন এবং আইন ও তার বিধি ইত্যাদি বিষয়ে যখন বলবেন, তাহলে তারা আরও বেশি উৎসাহ পাবে এবং তাদের স্বাস্থ্য পরিচ্ছন্নতার গুরুত্ব দিয়ে 2025-26 থেকে এখন পর্যন্ত প্রায় 2092টি গভর্নমেন্ট স্কুল আছে, সেখানে স্যানিটারি ন্যাপকিন বেন্ডিং মেশিন এবং ইনসিনারেটরস ইনস্টল করা হয়। সেগুলো আপনাদের দেখতে হবে এটা আছে প্রপারলি, সেখানে কাজ হচ্ছে কিনা। আমরা তো দিলাম, কিন্তু সেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই দেখবেন। যারা এসসি এসটি বিপিএল যারা আছেন তাদের পরিবারের ছাত্রদের পোশাক ইউনিফর্ম আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। যারা বিশেষভাবে সক্ষম শিশুরা প্রায় 536টি বিদ্যালয়ে সক্ষম ত্রিপুরা প্রকল্প আমরা কিন্তু বাস্তবায়ন করেছি। যারা মানসিক ও সামাজিক এই ধরনের যারা শিশুরা আছেন তাদের জন্য যাতে ঠিকভাবে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়ার যারা টিচার আছেন 136 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। আমাদের বর্তমানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল আপনারা যদি যান সেখানে দেখবেন টিএলএম যে ক্লাসরুমগুলো এবং পার্ক তৈরি করার আমরা ব্যবস্থা করেছি। পিএম জনমনে প্রায় হোস্টেল 47 আবাসিক হোস্টেল নির্মাণ করা হয়েছে। ধরতে আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে 15টি। এভাবে আমরা সমস্ত গ্রাসরুট লেভেলে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা দিচ্ছি এবং 84টি বিদ্যালয়কে প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমসি সেটাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রপারলি এই জাতীয় শিক্ষানীতি 2020 সেটাকে বাস্তবায়ন করা হয়। আমি আজকে এখানে আরও অনেক বিষয়ে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। আপনারা আমার মনে হয় যে স্টুডেন্ট